হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ব্লগটা আমি শুরু করছি অ্যাম্বি ভ্যালি সিটি থেকে। ছেলের কাছে মুম্বাই বেড়াতে এসে এক রাতের জন্য এখানে এসেছি। লোনাভলা থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে এই জায়গাটা সাজানো গোছানো একটা স্বপ্নপুরীর মতন। ছোট্টখাটো জায়গা নিয়ে কোনো রিসর্ট না কিন্তু। 10,000 প্লাস একর্সের উপরে তৈরি এটা ছিল সুব্রত রায় সাহারার ড্রিম প্রজেক্ট। আমাদের মতন সাধারণ লোকদের জন্য কিন্তু এটা তৈরি করা হয়নি। ইট ওয়াজ মেন্ট ফর দ্য হুজ হু অফ দ্য সোসাইটি। এখানে দাঁড়িয়ে কিন্তু আমার একটা কথা খুব মনে হচ্ছিল, এত প্রাচুর্যের মধ্যে দাঁড়িয়ে লোকটা কি কখনো নিজের শেষ দেখতে পেয়েছিল? ডেফিনেটলি নট। সত্যি মানুষ যদি তার শেষ দেখতে পারতো তাহলে বুঝতো এত গ্রিড, এত এক্সপ্লয়টেশন, এত এক্সপেকটেশন, এত ফ্রাস্ট্রেশন এগুলোর কোনো মানে নেই। আজকের এই কথাগুলো মনে হয় আমার একটা কষ্টের জায়গা থেকেই আসছে। এই উইকেন্ড ট্রিপটা আমাদের থেকেও আমার ছেলের জন্য বেশি ইম্পর্ট্যান্ট ছিল। ওয়ার্ক লাইফের স্ট্রেসটা কখনো কখনো এত বেশি হয়ে যায় দ্যাট ইট ওভারশ্যাডোজ এভরি আদার অ্যাসপেক্টস অফ লাইফ। ভিডিওটার ভয়েস ওভার করতে করতে যতবার ওর মুখটার দিকে দেখছি একটা জিনিস বুঝতে পারছি, ও শুধু ফিজিক্যালি এখানে আছে, ওর মাথাটা কিন্তু ওর ওয়ার্ক প্লেসেই আটকে আছে। ওয়ার্ক প্লেস শুড বি আ হ্যাপি প্লেস। আর তা না হলে আমার ছেলের মতন যারা কাজ থেকে নিজেদের ডিট্যাচ করতে পারে না তাদের জন্য কিন্তু খুবই কষ্টের জায়গা। আজকে তাহলে কিছুটা আমাদের সম্পর্কে বলি। অনেকদিন পরে একটা বড় ব্লগ বানাচ্ছি, তাই হাতে কিছুটা সময় তো আছেই। আসলে আমি বড় ব্লগ বানাই না, কারণ আমি মনে করি লোকের অত সময় নেই। তারা যে মিনি ব্লগের জন্য আমাকে 1 মিনিট দিচ্ছে সেটার জন্যই আমি কৃতজ্ঞ। 21 বছর বয়সে আমার সুব্রতর সঙ্গে বিয়ে হয়েছিল। ইট ওয়াজ অ্যান অ্যারেঞ্জড ম্যারেজ। আর আমাদের দুজনের মধ্যে ছিল 9 বছরের ডিফারেন্স। সুব্রত তখন কেরালা ক্যাডারের একজন ইয়াং আইএস অফিসার। আইআইটি খড়গপুর থেকে ব্যাচেলার্স, আইআইএম ক্যালকাটা থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করে সে আইএস অফিসার। আর আমি ইংলিশ অনার্স নিয়ে বেথুন কলেজ থেকে গ্র্যাজুয়েট করতে না করতেই আমাদের বিয়ে হয়ে যায়। আমার ফার্স্ট অ্যানিভার্সারির 1 মাস আগেই আমার ছেলের জন্ম, তার মানে বুঝতেই পারছো আই ওয়াজ এ ভেরি ইয়াং মাদার। নতুন জায়গা, নতুন ভাষা, তারপরে ছোট্ট একটা বাচ্চা নিয়ে লাইফের স্ট্রাগল কিন্তু তখন থেকেই শুরু হয়ে গেছে। সুব্রত ওয়াজ অলওয়েজ আ ওয়ার্কাহলিক, একজন অনেস্ট রিজিড বিউরোক্র্যাট উইথ লটস অফ আইডিয়ালিজম। কথাগুলো আমি এই জন্যই বলছি কারণ আমার ছেলে হচ্ছে কপি পেস্ট বাবার প্রতিচ্ছবি। আমি অবশ্য মনে করি লাইফে একটু ফ্লেক্সিবল হওয়া দরকার, কিন্তু অনেস্টির সঙ্গে রিজিডিটিটা মনে হয় চলেই আসে। আমাদের দেশে অনেস্টি যে লায়াবিলিটি সেটা আমি অনেক কম বয়সেই বুঝে গেছি। সুব্রতর মতন একজন ডাইনামিক অফিসারকে শুধু কম্প্রোমাইজ না করার জন্য অনেকবারই ট্রান্সফার করা হয়েছে। এমন একটা সময়ও এসেছে যখন আমার মনে হয়েছে না, আমি আর কিছু আনপ্যাকই করব না। তবে সুব্রতকে আমি কখনো ডিমোটিভেটেড হতে দেখিনি। সবসময় বলতো আই এম হিয়ার টু ওয়ার্ক অ্যান্ড আই উইল ওয়ার্ক ইন এনি গিভেন সিচুয়েশন। আচ্ছা, একটু প্রেজেন্টে আসি। অ্যাম্বি সিটির মধ্যে এই মায়ের মন্দিরটা যে কি সুন্দর কি বলবো, এত পিসফুল, এত পাখির আওয়াজ। আমি বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম। মনটা যখন অশান্ত, মনের মধ্যে যখন যুদ্ধ চলছে, তখন এটাই সবথেকে শান্তির জায়গা। সত্যি জায়গাটা ভীষণ পিসফুল। পাহাড়, ফরেস্ট, লেক আর তার সঙ্গে লাগানো এই অ্যাম্বি ভ্যালি সিটি। ভেতরে কি নেই! অ্যাম্বি বাজার, হসপিটাল, এমনকি একটা বার্নিং ঘাটও আছে। আর আজকের ওয়েদারটার কোনো কথা হবে না। এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি, সত্যি আমরা খুবই লাকি। এই হঠাৎ হঠাৎ করে পাহাড়গুলো যখন মেঘে ঢেকে যায় কি অপূর্ব লাগে। নেচার যে কতটা হিলিং, কতটা থেরাপিউটিক এইসব সময়গুলোতেই বোঝা যায়। আর এটা হলো নেক্সট ডে মর্নিং। এই শটটা আমার ছেলেই তুলেছে। সকালটা সত্যি ভীষণ সুন্দর, কারণ আজকে আমার ঘুম ভেঙেছে ছেলের বানানো 1 কাপ গরম কফি দিয়ে। আমি আগেও বলেছি এই ভালো লাগার মুহূর্তগুলোকে আমি আর টেকেন ফর গ্রান্টেড করি না। ইনফ্যাক্ট আই ট্রেজার দেম। সত্যি বলতে যখন বয়স কম ছিল তখন সময়কে কখনো ভ্যালু দিইনি। আই অলওয়েজ টুক ইট ফর গ্রান্টেড। কিন্তু বয়সের সাথে সাথে আমরা বুঝতে শিখেই যাই দ্যাট টাইম ইজ দ্য মোস্ট প্রেশাস থিং। তাই তোমরা যারা যে কজনই আমার এই ব্লগটা দেখবে তাদেরকে আমি আগের থেকেই একটা থ্যাংক ইউ বলে দিচ্ছি আমাকে এই সময়টা দেওয়ার জন্যে। চারিদিকে এত সবুজ, এত পাখির আওয়াজ, তার মাঝখানে এই কাঠের কটেজগুলো, মনে হচ্ছিল আমি স্কটল্যান্ডে কোথাও বসে আছি। চেক আউট করার সময় প্রায় হয়ে এসেছিল, তাই আগে রেডি হয়ে তারপরে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। রেস্টুরেন্টগুলো কিছুটা দূরে, কিন্তু এরকম ওয়েদারে হেঁটে যেতে বেশ ভালোই লাগছিল। তারপর ফিরে এসে আমরা কল করে দিলাম বাগ্গি পাঠানোর জন্যে।
এখানে রেস্টুরেন্ট, রিসেপশন এদিক ওদিক যাওয়ার জন্যে ফোন করে দিলে বাগ্গি পাঠিয়ে দেয়। গাড়ি পার্কিংয়ের কিন্তু আলাদা জায়গা আছে। কটেজের সামনে কিন্তু কোনো গাড়ি অ্যালাউ করে না। এখানে শুধু হোটেলের গাড়ি বা বাগ্গি এগুলোই আসে। আর বাগ্গি রাইডটা কিন্তু বেশ মজার। একবার চেক আউট করার পর এমভি সিটিতে যতক্ষণ চাইতাম থাকতে পারতাম। চাইলে আমরা লাঞ্চ করেও বেরোতে পারতাম, কিন্তু এতটাই হেভি ব্রেকফাস্ট করেছিলাম, লাঞ্চের তো কোনো প্রশ্নই ছিল না। তাই আমরা গাড়ি নিয়ে বাদবাকি এমভি সিটিটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। আর এই যে সেই ক্রিমেটোরিয়াম ঘাটটা, সত্যি কি নেই এই এমভি সিটির মধ্যে। এত সুন্দর জায়গাটা ছেড়ে সত্যি যেতে ইচ্ছে করছিল না। তবে কালকের ওয়েদারের সঙ্গে আজকের ওয়েদারের কিন্তু কোনো মিল নেই। কালকে ছিল মেঘলা, আজকে বেশ রোদ। বেরিয়েই যাচ্ছিলাম, হঠাৎ দেখি পরপর এরকম জায়ান্ট সুইংস, এতটাই উঁচু যে ক্যামেরায় এগুলোকে ঠিক করে তুলতেই পারিনি। পিছনে পাহাড়, তার সামনে লেক, আর ঠিক তার সামনে এই জায়ান্ট সুইংসগুলো। ব্যাস গাড়ি থেকে নেমে তিনজনে পরপর তিনটে দোলনায় বসে গেলাম। এক তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে কিছুটা রোদ ছিল বলে বেশিক্ষণ এখানে বসলাম না। কিন্তু সানসেটের সময় এই জায়গাটার কথা জাস্ট ভাবো তো। গতকাল এই জায়গাটা দেখতে পেলে আমাকে এখান থেকে নামানোই যেত না। ছবিতে ভিয়েতনাম, থাইল্যান্ড এইসব জায়গায় এরকম জায়ান্ট সুইংস অনেক দেখেছি, আর মনে মনে ভাবতাম যদি কখনো যাই তাহলে ডেফিনেটলি উঠব। এরপর এমভি সিটিতে এক্সপ্লোর করার আর কিছুই ছিল না। মোটামুটি পুরো এমভি সিটি দর্শন করেই আমরা বেরিয়ে পড়লাম মুম্বাইয়ের দিকে। জায়গাটা আনডাউটেডলি বিউটিফুল। আর তোমরা যদি বর্ষাকালে এদিকে আসো তাহলে আমি হাইলি রেকমেন্ড করব। পোস্ট রিটায়ারমেন্ট সুব্রত কিন্তু একটা হবি ডেভেলপ করেছে, আর সেটা হচ্ছে ফটোগ্রাফি। আর সুব্রত কিন্তু খুবই পারসিস্টেন্ট, কোনো কিছু শুরু করলে তার পিছনে পড়েই থাকে। তাই ফেরার পথে আমরা এদিক ওদিক অনেক জায়গায় দাঁড়াচ্ছিলাম শুধু ছবি তোলার জন্যে। কোনো একটা পাহাড়ের ছবি তুলতে চাইছিল, কিন্তু ঠিক অ্যাঙ্গেলটা পাচ্ছিল না। ছেলে কিন্তু বাবার মনের কথা বুঝে মাঝে মাঝেই গাড়িটা দাঁড় করিয়ে দিচ্ছিল। বাবা আর ছেলের এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু দেখার মতন। ও রীতিমতন বাবাকে আইডালাইজ করে। মা কুড বি রং, বাট বাবা ইজ অলওয়েজ রাইট। দুজনের মধ্যে মিলও অনেক। দুজনেই আইআইটি খড়গপুর পাস আউট, দুজনেই মেকানিক্যাল ডিপার্টমেন্ট, দুজনেই আইএম ক্যালকাটা থেকে পোস্ট গ্র্যাজুয়েশন। শুধু বাবা জয়েন করলো আইএএস আর ছেলে কর্পোরেট। আমার সঙ্গে এক জায়গায় মিল, হি ইজ ওভার ইমোশনাল। আর সেটা না হলেই হয়তো ভালো হতো। আর এখানে আমরা অর্কিড দেখে ওভার এক্সাইটেড। সুব্রত যেহেতু নেচার ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড, তাই এইসব জিনিসগুলো হচ্ছে সুব্রতর কন্টেন্ট। তারপর ছেলে সাজেস্ট করলো ফেরার পথে লোনাভলাতে টাইগার পয়েন্টে দাঁড়াবে। ফটোগ্রাফির জন্যে নাকি সেটা একটা আইডিয়াল স্পট। বাইরে যা রোদ্দুর, আমার একটুও ইচ্ছে করছিল না, বিলিভ মি। কিন্তু সুব্রতর এক্সাইটমেন্টের জন্যে নেমে পড়লাম। না, জায়গাটা কিন্তু সত্যি সুন্দর, তবে এখানে সানসেটের সময় আসা উচিত। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করব। কেমন লাগলো জানিও। এতদিনে তোমাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই আমাদের মধ্যে একটা প্রপার ইন্ট্রোডাকশন হওয়া দরকার ছিল, তাই না? ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।